বাংলাদেশের প্রকাশনা জগতের পরিচিত মুখ এমিটিরাস প্রকাশনার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদকে স্মরণ করে ২৫ জুন রাজধানীর ফার্মগেটে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্মরণানুষ্ঠান। স্মৃতিচারণ ও সঙ্গীতের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সহকর্মী, পরিবারের সদস্য, বন্ধু ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে বক্তারা মহিউদ্দিন আহমেদের কর্মজীবন, প্রকাশনা জগতে তার অবদান এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। প্রকাশনা শিল্পে দীর্ঘ সময় ধরে কাজ করে তিনি শুধু একজন সফল প্রকাশকই নন, বরং লেখক, পাঠক ও সহকর্মীদের কাছে ছিলেন একজন প্রেরণাদায়ী মানুষ। আমি যখন প্রথম জয়েন করি আমাদের সম্ভবত নারী সহকর্মী একজন ছিলেন, আমি ছাড়া দুজন ছিলেন। তো এখন আমাদের আরও অনেক সহকর্মীর সংখ্যা বেড়েছে, নারী সহকর্মী অনেকে আছেন, প্রায় বোধহয় সমান সমান বলা যায়। এবং আমি খুবই গর্ববোধ করি যে এই কাজটা আমরা চালিয়ে নিতে পারছি। মেড টু অর্ডার, মানে একটা বই কেউ কিনতে চাইলে সেটার অর্ডার দিলে ২-৩ দিনের মধ্যে সেটা প্রিন্ট করে পাবলিশ করে সাপ্লাই দেয়, কোনো ওয়্যার হাউসের দরকার করে না। তো এই জিনিসগুলো এখনও বাংলাদেশে শেষ পর্যন্ত পাবলিশিং ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সেগুলোতে আসতে হবে। কারণ আমার পরিচয় অনেক দিন আগের, আপনাদের দেখার অনেক দিন আগে, স্বাধীনতার আগে থেকে পরিচয়। আমরা তখন দুইজনে করাচিতে ছিলাম, উনি তখন লাহোর থেকে এসেছিলেন পড়াশোনা শেষ করে। স্মরণানুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সঙ্গীত পরিবেশনা। সঙ্গীত শিল্পী সায়ান, বিধি ঘোষ, রেবেকা নীলা এবং মহিউদ্দিন আহমেদের পরিবারের সদস্য ও বন্ধুরা গান পরিবেশন করেন। প্রিয় মানুষটিকে ঘিরে স্মৃতিময় এই আয়োজন এক আবেগঘন পরিবেশ তৈরি করে। বিশ্বভরা প্রাণ তাহারি মাঝ মানুষ চলে গেলেও তার সৃষ্টি ও অবদান সময়ের ভাঁজে অমলিন হয়ে থাকে।